আজ 30শে নভেম্বর 2023 5টা নাগাদ ঘুম ভাঙলো। আজকে মা আমার সাথে আছে, আমার জন্মদিনের সবচেয়ে বড় গিফট। আজকে আর বাবাকে পরিষ্কার করানো, জামা কাপড় পরানো, বিছানা গোছানো এসব করতে হয়নি, কারণ আজকে থেকে নতুন আয়া দিদি আসবেন। ঘুম থেকে উঠে মায়ের আর আমার 2 বালতি জামা কাপড় কেচেছি হাতে করে। পুরো বাড়িঘর দৌড় এলোমেলো হয়ে রয়েছে, রান্নাঘরেরও একেবারে অগোছালো অবস্থা। শুধু মাসি এসেছে ঘর ঝাড় দিতে মুছতে, এটাই বাঁচোয়া। রুচি পরোটাও করতো, যে বাসন মাজতো সে রুচি পরোটাও করতো। এক মাস হলো সব হয়েছে, গোটা সংসারটাই। আবার একটু সময় দিতে হবে, আবার সব ঠিক হয়ে যাবে। আবার ঠাকুর ভালো হয় না, নয় আপনি ভালো হয় তো মেয়েটার দিক তাকাইয়া। হ্যাঁ, মেয়েটার জন্যই তো বেশি কষ্ট। ওখানে বসে বসেও আমি ওই কষ্ট, শুয়ে শুয়েও ওইটাই ভাবছি। কে আছে কেউ তো নেই। মাসিকে খুব ভালোবাসি, মাসি মাসি বলিস যে কবে এসেছিল নার্সিং, আমরা বলিনি, কারণ এইখানে আসলে অনেক বেশি সমস্যা। এর উপর যদি লোকজন আসে না, আমার অনেক বেশি কষ্ট। তার চেয়ে আমি একা করছি, হয়ে যাচ্ছে। বাড়িতে লোক আসলে তাকে তো আমাকে কিছু না হলেও একটু জল বিস্কুটও দিতে হবে, তাহলে এক্সট্রা খাটনি না। সবই এক মাস হলো সব ব্যাপারটাই বিগড়ে গেছে। একা হাতে পুরো ব্যাপারটাই সামলাচ্ছি তো। বাবাও 5-6 মাস হলো শয্যাশায়ী, মায়েরও এরকম হার্নিয়া ধরা পড়েছে। গত 1 মাস ধরে যে কি প্রচণ্ড বাজে অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছি। মাসি তো ওইগুলো দেখে, তাই জন্য মাকে বলছে মেয়েটার যা অবস্থা। বাসন মাজার দিদিও ছেড়ে গিয়েছিল, তা সে প্রেগনেন্ট ছিল বলে বাড়ির সব যন্ত্রপাতিগুলো অধিকাংশই বিকল হয়ে রয়েছে। কিভাবে যে কাজ করেছি আমিই জানি। যাই হোক, অনেকটা সামলে উঠেছি। ঘরদোর আবার ভালো করে গুছিয়ে রাখলাম। এবার এই বাসনগুলো আমাকে মেজে ফেলতে হবে। বাসন মাজা হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে হবে। এখানে আবার জলে খুব আয়রন, তো মুছে না রাখলেই কিন্তু জলের দাগ হয়ে যাবে। এখানে আলাদা করে আবার শুধু বাসন মাজার দিদি পাওয়া যায় না, খুব অসুবিধা হয় এতে। সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আয়া সেন্টারের সঙ্গে কথা বলে নিয়েছি, বাবাকে দেখাশোনা করবার জন্য একজন আয়া দিদি আজকে আসবেন। একটুখানি রিলিফ পাবো। সবটা একসাথে সামলাতে গিয়ে না নিজের ভেতর থেকে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছি। আয়া দিদি এসে গেছেন, বাবার সমস্ত কাজ করে দিয়ে জামা কাপড় কেচে মেলেও দিয়েছেন। আমি এবার রান্নাটা করে ফেলি। চিংড়ি মাছ কিনে এনেছিলাম, নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর রসুন কুচি দেবো ভাবছি, একটু তাহলে খেতে ভালো হবে। একটাই আইটেম করব। আলুটাও ভেজে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে কিছু মশলা দিয়ে এবারে ভাজা চিংড়ি মাছ আর ভাজা আলুটা ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নিলাম। পেঁপে বেগুন আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। নার্সিংহোমে মাকে কিন্তু পেঁপে সেদ্ধ খাওয়াতো। এই অপারেশনটার পরে না একটু কনস্টিপেশন হয়, পেঁপে সেদ্ধ খাওয়া ভালো। ভিডিও তুললে অসুবিধা আছে? বাবার সমস্ত কাজ করিয়ে দিয়ে দিদি খাইয়েও দিলেন বাবাকে। মায়ের খাবারটা মাকে ঘরে খাটে গিয়েই দিলাম, মায়ের কিন্তু আজকে একটু কষ্ট হচ্ছে। বাবার দুপুরের খাবারটাও বাবাকে দিয়ে দিলাম। তারপরে চান করে নিলাম। ছাড়া জামা কাপড়গুলো আমি রাখতে গিয়ে দেখছি স্তূপীকৃত হয়েছে। আমি আর জামা কাপড় কাচতে পারবো না, আমার কোমরে ব্যথাটা কিন্তু এখনো সারেনি। সেই যে জামা কাপড় কাচতে গিয়ে কোমরে হ্যাঁচকা টান লেগেছিল। যাই হোক, বসে খানিকটা এডিট করলাম। আমার রান্নার চ্যানেলের একটা ভিডিও এডিট করছি, এখনো কমপ্লিট হয়নি। তারপর একটুখানি রেস্ট নিলাম। সন্ধেবেলায় ডেলিভারি দিতে এলেন ডেলিভারি গার্ল। উনি বাইক চালিয়ে আসেন, অনেক বাড়িতে ডেলিভারি দেন। সত্যি, মেয়েরা চাইলে কি না পারে। ওই যে একটা কথা আছে, আমরা নারী আমরা সব পারি, কথাটা কিন্তু সত্যি। থ্যাংক ইউ। সাবধানে যাবেন। হ্যাঁ, গুড নাইট।